নিজেই মিস্ত্রি, নিজেই টেকনিশিয়ান, নিজেই সবকিছু। আর অন্যজনরা একজন টেকনিশিয়ান রাখতে হলে 30,000 টাকা দিতে হইব হ্যাঁ বেতন। পুরাটাই আমি একাই চালাই। খালি একজন আছে, এটাও আনছি মনে হয় 2 সপ্তাহ হয়েছে ওরা আনছি। বাকিটা নিজেরটা নিজেই একা একা চালাই। 12 বছর থেকে আমি চাকরি করি। আবার যেটাতে মন টিকে ওইটাই করলাম, মানে ট্রাই অনেকগুলাই করছি। যেমন হাসপাতালে লিফটের চাকরিও করছি, ঢাকাশরী যে মন্দির আছে ওদিকে আবার ওই ফ্রিজের যেই রিফারিং গুলা করে হুন্ডার, মানে রিফারিং এর কাজও ওটাতেও গেছি, হুন্ডার কাজও গেছি, টিভি যে ঠিক করে ওইটার কাজও গেছি। কোনোটা বাক নাই, যেমন মেকআপ, ফেস পাউডার এটির ভিতরে গেছি, যেটা ঘুরা মুইরা পুরা লাস্টে এটার ভিতরে আহা। ভালো তো মনে করেন অনেক কিছুই লাগে, এটা তো মন টিকে গেছে। চামড়ার বেল কয় বছর পরবেন, আর এটা আজীবন লাইফ গ্যারান্টি। 50 টাকা দিয়ে কিনবেন, আজীবন একবার ব্যবহার করবেন। গার্মেন্টের মাল মনে করেন আপনার 100 ছোট হইলে লিব না। শুধু যে বেল হয় এরকম কিছু না যে আমার বেলই করতে পারবো, এটা স্কুলের ব্যাগের ফিতা হয়। গার্মেন্টস লাইনের আপনার কলারে যে ইটা দেয়, গেঞ্জির পিছনে দেয়, ছোট এক্সিএম মাল। পুলিশের তো বেল পড়তে হইব বাধ্যতামূলক, হ্যামলেটের ফিতা লাগাইতে হইব, তারপর আপনার গাড়ির সিট বেল লাগাইতে হয়। স্কুলের ব্যাগ তো এটা লাগবেই, পারবেন না, এটা তার বন্ধ হইব না। আমার কথা হলো যে যে দায়িত্ব গেছে তার ওই দায়িত্ব করাটাই দেওয়া উচিত। তারপর আমি গেছি হইলো মেশিন সার্ভিসিং ডিজাইন করতে। আবার আমার দিয়ে যদি রুম ঝাড়ু দেওয়া হয়, মাল না পায়, মাল এটা করে, সবই তো আমার দেওয়া হয়। তা হেল্পারে কি করবে? হেল্পারের আমার মধ্যে কোনো পার্থক্য রইল না। তা সব যদি আমার কথা, তাহলে আমি নিজেই দিতে পারি কারখানা। ব্যবসা দেওয়ার ইচ্ছা ছিল না, তো আমি চাকরি করতেছি, চাকরির ফাঁকে ফাঁকে মূলত মেশিন সার্ভিসিং সার্ভিসিং এইসব করতাম। নিজে জব করতাম, সাইডে পার্ট টাইম মেশিন ঠিক করতাম। তো একজনে কইতাছে যে ভাই আসেন মেশিনটা ঠিক করে দেন, তাহলে কথাবার্তা করে কয় আমার এদিকে চাকরিতে লেগে যান। আমি কই ঠিক আছে, লাগলাম। প্রায় 1 মাস পর আরেক জামানা করে হাত ধরে লাগলাম, বললো যে 20,000 টাকা দিব মানে স্যালারি। আমি বলছি ঠিক আছে দিবেন 20,000, করলাম। আমি গেছি হইলো এক কাজে, আমার কাজ হলে মেশিন নষ্ট হইব, কোনো অন্য বিভিন্ন ডিজাইন আইব, ওইগুলা করে দিব। তো আমার দিয়া ওই যে মেশিন ঠিকও করায়, মালও উঠায়, মানে সবকিছু আমারই করতে হয়। তা চিন্তা করলাম যে সব যদি আমারই করতে হয়, তা আমার দামি কারখানা দিয়ে যা। মানে ওই যাতে আমার রাগটা উঠছে যে সব যদি আমারই করতে হয়, তাহলে আমারটা আমি তো দিয়া করতে পারি, তো তোমার তো আমার দরকার নেই আমার। তারপর থেকে চিন্তা ভাবনা শুরু করছে যে কারখানা দিব। একটা কারখানা নরসিংদী পছন্দ হয়েছে, ওটা কিনতে গেছি। যাওয়ার পরে ওদিকে দামাদামি হয়েছে প্রায়, মানে এরা বন্ধ করে ফালাই দিচ্ছে অনেক। আমার তো জানা আছে যে অভিজ্ঞতা আছে, যেটা আমি নষ্টটা আমি ঠিক করতে পারবো। তো একটা দামাদামি করে 3.5 লাখ কইছি, রাজি হয়েছে। নতুন একটা মেশিনের দাম আপনার চায়নাটা কিনতে গেলে নতুন একটা 2.5 লাখ টাকাও নিতে পারে, আর যদি কোরিয়ানটা কিনে 3.5 লাখ। তো আমার এক বন্ধু আসলো, মানে যারা আমি কাজ করতাম হ্যাঁ আমি চিনি, কিন্তু আমি সরাসরি আদারে যাইতে পারতাছি না, যে আমার কাজ দিতে চাইনি প্রথমে। যাদের কি কাজ করবা, আমি তো 4-5টা কারখানা আমি নিজে চালাই, তা তুমি তো আমার কাজ করতে পারবা না। এই ভাই, আমি কই ভাই আমার অল্প দেন, আমি দেখি, আপনার টাইমের ভিতরে দেওয়ার চেষ্টা করুন। খুব আয়া প্রথম প্রথম চালু করছি, বন্ধ কারখানা যেভাবে চালু করতে যে সমস্যাটা হইতে হয়, প্রথম মালটা আমি দিয়েছি, দেওয়ার পরে মনে করেন একটু রাগি হয়েছে, একটু লেট হয়ে গেছে, মেশিন রানিং করতে হয়েছে। পরবর্তীতে আস্তে 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 মানে সবকিছু ঠিক আছে, সবার চেয়ে আমার এই মালটা আস্তে আস্তে বেশি দেওয়া শুরু করলাম। আর মেশিন হলো কি কিছু ছিঁড়া গেলে অটোমেটিক বন্ধ হইব, এলে মানে লোক কম হইলো চালান। আমার কারিগরের ওই চিন্তাটা নাই যে টাকা দেয় মাহাজন হয়েছে, মানে আমার টাকা আছে আমি কারখানা দিচ্ছি, কিন্তু আর জানা নাই এ তো ওইদিকে ধরা। আর কারিগর নিতে হইব, 5টা কারিগর নিল, কাম হোক বা না হোক বেতন দিতে হইব। 10 জনের কাম হইলো 1 লাখ করতে হবে, কিনলে যেভাবে মার্কেটের হবে কম্পিটিশন, টিকা থাকা অনেক মুশকিল হয়ে গেছে। দিন দিন খালি জিনিসের দাম বাড়ে, কিন্তু মাল বেচতে গেলে কমে যায়। এটা বিভিন্ন কাজে লাগে। আপনার পায়ে গাড়ির সিট বেলও লাগাইতারেন, মাথার হ্যামলেট, পুলিশের বেল, মাজার বেল। এটা হলো টুল টেপ মেশিন। ওটা কি আমি সাপ্লায়ারের কাজ করতাম, যেটা আপনার বললাম সদরঘাট থেকে অর্ডার নিত গার্মেন্টসের বিভিন্ন জায়গার প্যান্টগুলা যে যায়, ওটার ভিতরে এক্সট্রা করে বেল দিয়া দেয়, প্যাকেট করে ইন্ডিয়া যায়। ওগুলো তবে বন্ধ হয়ে গেছে, খরচ অবশ্যই বেশি আছে, না তো এই দেশে তেল লিবন। তারপর বাংলাদেশের মালের ফিনিশিং অন্যরকম। আমার থেকে যায় না, আমি তো সাপ্লায়ারের কাজ করি, তার থেকে লিয়া বিভিন্ন দেশে যায়, ফিলিপাইন যায়, তারপর ইন্ডিয়ায় যায়, যে যে দেশে অর্ডার ওই দেশে পাঠায় দেয়। আমরা যেহেতু পাইকারি দেই, আমার থেকে কমিলে, আমার থেকে গজ হিসাবে লিয়ে যায়। আর এটা 42 ইঞ্চি কাটে, 44 কাটে, বিভিন্ন সাইজ। আমার মনে করেন গজ দিয়া দিই আমি প্রায় 14 টাকা 12 টাকাও দিয়া দিই, মানে যে যেরকম চাই ওরকম চাহিদার উপর। আর বেশি বেচে 100 টাকাই বেচে বেশিরভাগ, আমি দেখছি। কিন্তু আরো টোটালে খরচ পড়ছে হইলে উপরে গেলে 50 টাকা 50 টাকা। এই যে এটা যেমন আমার হাতে যেটা দেখছো, এটা পাইকারি, কিন্তু আপনার 450 টাকা। কথাই আছে যেমন গরু ওরম মিষ্টি শেষ। এটা কাঁচামাল হইলো আপনার চায়নার থেকে। এই যে কালারিং যেটা, এটা বাংলাদেশে তৈরি হয়, চায়নার থেকে আনলে কালারিংটা খরচ বেশি করে। আপনার লসের চিন্তা করোনার পরে যে অবস্থা, যদি আমি চিন্তা করতাম ব্যবসা আমি করুম না, আমি তো ধরে রাখছি যা হইব দেখুম, আস্তে আস্তে দেখতে থাকি, হাল ছেড়ে দিলে তো শেষ। আমি অনেক কষ্ট করে এটা গুছাইছি, আবার যদি নিজেই যদি চেষ্টা না করি তাতে যাবি ব্যবসা। প্রথম টাইমে যে টাইমে দিচ্ছি, ওই যে মালের যে চাপটা আইতাম সকাল ফজরে নামাজ পড়া 2টা বাজে দিক থেকে বন্ধ করতাম, নৌকাটা পার হইতো আমার কষ্ট হইতো, ওই জিঞ্জিরাটা পার হয়ে পারে গেতাম, থাকতাম হইলো লালবাগে, ওই শহীদনগরে। মানে কাজের চাপটা প্রচুর আসলো, আমি একলা মানুষ ওই টাইমে, নতুন গুছাইতে লোক লইনি। ছোটবেলাতে সবাই তো চায় পড়ালেখা করুক, বাপ মা সবাই চিন্তা করে যে আমার পোলাটা ভালো। পড়ালেখা এরকম হয় নাই। পরে ওইটা 5-এর কালে স্কুল থেকে আর পড়ালেখা হইতো না, পলাইতাম, আমি নিজেই পলাই। আমার দ্বারা মানে ওই খেলাধুলার ভিতরে বেশি
মনোযোগ আছে পড়ালেখা গুলো তো কাজ করে খাইতে হবে, এটা স্বাভাবিক। যে কোনো কাজে ঢুকাই দিছে মায়, ওটা করতে করতে এক এক লাইনে থেকে একটার থেকে ছাড়তে ছাড়তে এই যে এটা আইছি।